অনেক দিনের ইচ্ছা ছিল একটা বড় বাসে করে অনেককে নিয়ে ঘুরতে যাবার। আর সেই ইচ্ছাই পূর্ণ হলো। সকাল ৯টাতে ৫১ জনকে নিয়ে বাস ছাড়লো ব্রজরাজপুর শ্যামসুন্দর মন্দিরের উদ্দেশ্যে। গোটা বাসে এরা এত সুন্দর নাম গান করতে করতে যাচ্ছিলেন যে খুব ভালো লাগছিল। এক নতুন অনুভূতি, এই অনুভূতি আমার আগে কখনো হয়নি, তাই খুব ভালো লাগছিল। আর ঠিক ১০টাতেই মন্দিরের একদম সামনে আমরা পৌঁছে গেলাম। এটি বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরানো মন্দির। এখানে রয়েছেন কষ্টি পাথরের শ্যামসুন্দরের মূর্তি, রাধারানীর মূর্তি, আর আছে নিমকাঠির ললিতার মূর্তি। এই ললিতারও একটি ইতিহাস রয়েছে। আর এই যে সুন্দর বড় গাছটা দেখছেন, এই গাছটার একদিকটা অশ্বত্থ গাছ আর একদিকটা কদম গাছ। তবে ঠাকুরের দর্শন আপনাদেরকে করাতে পারবো না, কারণ এখানে ছবি তোলা নিষিদ্ধ, তাই মন্দিরেরই দর্শন করালাম। একদম সুন্দর গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগছিল। আর এরপরই পুজো দেওয়ার পর একটা গ্রামেরই ছোট্ট দোকানে আমাদের মুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ঘুগনি, চপ আর শসা মূলা ইত্যাদি ছিল। সুন্দর পরিবেশে রোদে বসে সকলেই গল্প করতে করতে খাচ্ছিল। আর এই যে আজকের নিমাই আর নিতাই দুজন দুজনকে ছাড়া থাকতেই পারছে না। এত বন্ধুত্ব যে আমাদের কাছেই আসছে না। আর এদিকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর সে সমস্তই নিয়ে যাওয়া হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে। যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেই রান্নাঘরে একে একে সমস্ত কিছু জোগাড় করা হচ্ছে। আর এখানে প্রায় অনেকেই একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। আর প্রসাদের স্বাদ ছিল দারুণ সুন্দর। এখানে শুক্তো আর কুমড়ো নাকি রোজই করতে হয়, হয়তো কোনো মাহাত্ম্য আছে। এরপর আমরা খেতে বসলাম। ঘি মাখা ভাতটা ছিল খুবই সুন্দর। আর আমাদের থালা পরিষ্কার করে খেয়ে আমরা আবার ফটো তুলতে চলে এলাম। আর এরপরে আবার বাসে চেপে পড়লাম ঘরের উদ্দেশ্যে। আবার শুরু হয়ে গেল সকলের নাম গান করা। খুবই ভালো লাগছিল। আর একটা দিন খুব সুন্দর কাটলো।